টু তারপরে ভার্ব ওয়ান ইজ টু বি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো, যার অর্থ হলো কিছু করা মানে কিছু হওয়া, কিছু করা মানে কিছু হওয়া, যার ইংরেজি হলো টু, তারপর আমরা ভার্ব, তারপরে ইজ টু বি নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। ফর এক্সাম্পল আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যদি বলি টু ডু ইট ইজ টু বি ব্যাড, একটা করা মানে খারাপ হওয়া, টু ডু ইট ওকে টু ডু ইট ইজ টু বি গুড, এটা করা মানে ভালো হওয়া, টু ডু ইট ইজ টু বি হনেস্ট, এটা করা মানে সৎ হওয়া, ঠিক আছে। টু ডু ইট ইজ টু বি লায়ার, এটা করা মানে মিথ্যাবাদী হওয়া। তাহলে আপনারা কোন জিনিসটা পরিবর্তন করবেন? অবশ্যই আপনারা এখানে যে টুর পর আপনার সবসময় ভার্ব ওয়ান বসাবেন, আবার এখানে যে এন দিয়ে নাউন, এ দিয়ে অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবেন। এখন আমরা দেখি, আমি বললাম তো টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, ভাত খাওয়া মানে মোটা হওয়া, ভাত খাওয়া মানে কি হওয়া? মোটা হওয়া। যদি টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, ভাত খাওয়া মানে মোটা হওয়া। যদি বলি টু রিড ইজ টু বি গুড স্টুডেন্ট, টু রিড বুক, টু রিড এ বুক ইজ টু বি গুড স্টুডেন্ট, মানে বই পড়া মানে ভালো ছাত্র হওয়া। ওকে, টু স্পিক ইংলিশ ইজ টু বি জেন্টেলম্যান, ইংরেজিতে কথা বলা মানে ভদ্র মানুষ হওয়া। যদি বলি টু স্পিক ইংলিশ ইজ টু বি এ গুড স্টুডেন্ট, ইংরেজিতে কথা বলা মানে ভালো ছাত্র হওয়া। ঠিক আছে, তাহলে আপনার মূল যে বিষয়টা সেটা বুঝতে হবে আপনাকে। এখানে যে আপনি জাস্ট এখানে কী দেখতে পারতেছেন, এখানে টু ইট রাইস, আমার প্রথম স্ট্রাকচার কী দিয়েছিলাম? আমার প্রথম স্ট্রাকচার দিয়েছিলাম যে টু, তারপর আমরা ভার্ব ওয়ান বসাবো, ইজ টু বি আমরা বসাবো, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো কিছু করা মানে কিছু হওয়া, কিছু করা মানে কিছু হওয়া, ভাত খাওয়া মানে মোটা হওয়া, টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, সো টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, ভাত খাওয়া মানে মোটা হওয়া। যদি বলি টু ইট ব্যাড ইজ টু বি ফ্যাট, বা রুটি খাওয়া মানে মোটা হওয়া, যদি রুটি খেলে মোটা হয় না। যাই হোক, আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলি টু স্পিক ইংলিশ ইজ টু বি স্কিলফুল, ইংরেজিতে কথা বলা মানে দক্ষ হওয়া, ইংরেজিতে কথা বলা মানে কি হওয়া? দক্ষ। তাহলে আমরা কী বুঝবো? টু স্পিক ইংলিশ ইজ টু বি স্কিলফুল, ইংরেজিতে কথা বলা মানে দক্ষ হওয়া। যদি বলি টু প্লে ফুটবল ইজ টু বি প্লেয়ার, ফুটবল খেলা মানে খেলোয়াড় হওয়া, টু প্লে ফুটবল ইজ টু বি প্লেয়ার, ফুটবল খেলা মানে কী হওয়া? ফুটবল প্লেয়ার হওয়া। যদি এখন আমরা টু প্লে ফুটবল ইজন টু বি প্লেয়ার, ফুটবল খেলা মানে ভালো খেলোয়াড় হওয়া না, জাস্ট খালি এখান থেকে ইজটা আমরা যে একটা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পারতেছি, ইজটাকে আমরা যদি না নট করে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু একটা না বোধক সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে, টু প্লে ফুটবল ইজ টু বি প্লেয়ার, ফুটবল খেলা মানে ভালো খেলোয়াড়, ফুটবল খেলা মানে ভালো খেলোয়াড় হওয়া না। এখন আমরা যদি ইজটাকে আমরা যদি এই ইজ যেভাবে আছে এইভাবেই রাখি, তাহলে টু প্লে ফুটবল ইজ টু বি প্লেয়ার, ফুটবল খেলা মানে ভালো প্লেয়ার হওয়া। যদি টু প্লে ক্রিকেট ইজ টু বি প্লেয়ার, মানে ফুটবল ক্রিকেট খেলা মানে ভালো খেলোয়াড় হওয়া, অথবা টু প্লে ক্রিকেট ইজ টু বি গুড প্লেয়ার, ফুটবল খেলা মানে ভালো খেলোয়াড় হওয়া। And then you can make a lot of sentence by this is, and all the time you have to remember that how I am making a lot of sentence by this is structure or rules. Also you can make a lot of sentence, but at the first time you have to think that here you can use to, and you can use verb one, and then plus is to be a noun and adjective. It's Bengali means kichu kora mane kichu hua, and you can make a lot of sentence very easily. First of all you have to practice, and you have to make on your exercise book, আপনি আপনার খাতার মধ্যে কী করতে হবে? এইগুলো সেন্টেন্স তৈরি করতে হবে, এবং আপনি বলবেন, আবার এরপর একটা বলবেন। আপনি একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করার পর বলবেন এটার বাংলা কী হবে, বাংলাটা আবার লিখবেন, আবার এটা হা বোধক কী হবে, না বোধক কী হবে, আবার প্রশ্নবোধক কী হবে। এভাবে আপনারা যদি বাক্য তৈরি করেন, তাহলে দেখবেন
আপনারা একাধিক বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে, একটা সেন্টেন্স তৈরি করলে আপনি দেখবেন এটাকে কীভাবে হা বোধক সেন্টেন্স হয়, আবার এটা কীভাবে না বোধক সেন্টেন্স হয়, আবার এভাবে কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্স হয়, আবার এভাবে প্রশ্নবোধক সেন্টেন্স হয় না। আমি কিন্তু সবসময় আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি কথা বলে থাকি যে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনি কখনো একটা সেন্টেন্স বাক্য তৈরি মুখস্থ করে কখনো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনাকে ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে একাধিক বাক্য তৈরি করার আপনার যোগ্যতা থাকতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা নিজের খেয়াল রাখবেন। এবং লাস্ট একটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেল অথবা পেজে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা পেজটি আমাদের সদস্য হয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন, তাতে আমরা ধন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই। অবশ্যই আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, তারাও যেন এইসব জ্ঞান অর্জন থেকে তারাও যেন বঞ্চিত না হয়। আর আমি এইভাবে ক্লাস নিচ্ছি যেন আপনারা কী করতে পারেন, আমি হোয়াইট বোর্ডে কখন লিখলাম, কখন আপনাদেরকে বোঝালাম, এভাবে কিন্তু অনেক সময় যেত। যাই হোক, এভাবে ক্লাস নিচ্ছি, আশা করি আপনাদেরকে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।